ব্যবসায়িক জগতে কিছু ক্ষুদ্র চরিত্র, হকার্স, আর তাদের নিয়ে লেখা লর্ডসের জেলি। শেষ লোকাল ট্রেনটা স্টেশন ছেড়ে চলতে শুরু করে। ঠিক তখনই লর্ডসের জেলি খাবেন খাবেন, লর্ডসের জেলি। নোংরা খাকি প্যান্ট আর হলদে হয়ে যাওয়া জামার ফ্যাশনে সে চাপে। কাঁধের পেট মোটা ঝোলাটা জানান দেয় সে এক হকার। এক ঝলক দেয় তার আঙুলের ফাঁকের লজেন্সগুলোর ওপর। তারপর স্বতঃস্ফূর্ত ভাবে দাদা দিদিরা ও আমার ছোট ভাই বোনেরা, এই বাঙালি সন্তান ঘুরে এলো ইংল্যান্ড আর নিয়ে এলো সেখানের মিষ্টি রস ভরা লজেন্স তৈরির ফর্মুলা, যা দিয়ে তৈরি হলো বাঙালির হাতে ইংলিশ লজেন্স, লর্ডসের জেলি। তাই বলি, কিনুন আর খেয়ে উপভোগ করুন ইংরাজি স্বাদ। এক এক করে এগিয়ে যায় প্রত্যেক জনের কাছে, আর হতাশ হয়ে শেষে আসে জানালার ধারে বসা এই আমার কাছে। তার গলায় তখন আকুতি আর চোখ দুটোই বিষণ্ণতার ভাষা। নিন না দাদা, একটা খেয়ে দেখুন দয়া করে। জানেন দাদা, সেই সকাল থেকে ঘুরছি, সাঁঝ হয়ে এলো, তবু দুটো পয়সা এলো না পকেটে। দাদা, নেবেন না? আপনাদের দয়ায় বেঁচে আছি, নয়তো কবে এই গরিব গ্র্যাজুয়েট না খেয়ে মরে যেত। জীবনের এই ভিড়ে কেউ খোঁজও রাখতো না। জানেন দাদা, আমরা হচ্ছি পরগাছা, অন্যের ভরসায় চাতকের মতো হাঁ করে বসে থাকি। কখন তাদের দয়ার দৃষ্টিতে দুটো লজেন্স বিক্রি হবে আর আমি বাড়ি নিয়ে যাব এক বেলার ভাত। হ্যাঁ, বাবার কিছু ওষুধও টিবির জন্য। লর্ডসের জেলি খাবেন। দেখলেন তো দাদা, কেউ নিল না। আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম, আপনিও কি না বলবেন না দাদা? রাত্রে অন্ধ মাটার হাতে তাহলে দুটো ছোলা ভাজাও তুলে দিতে পারবো না। আপনি হাসছেন, ভাবছেন নতুন পদ্ধতি। না দাদা, এ সকল পদ্ধতির ঊর্ধ্বে আমার জীবন খাতার থেকে ছিঁড়ে নেওয়া কিছু সত্য ঘটনা। খুব ফিলসফিক, তাই না? উপন্যাসে পড়তে খুব ভালো লাগে, কিন্তু এটাই বাস্তব দাদা। দুটো লজেন্স বিক্রি না হলে এই লজেন্সওয়ালা কর্পোরেশনের কলে মুখ দিয়েই দিন কাটায়। নিন না দাদা দুটো, আমার আজ না একটাও বিক্রি হয়নি। চোখ দুটো ছলছল করে ওঠে, ভেতরে একটা অ্যাটম বোমা ফেটে যায়। এই দাদা কিন্তু কিনেই ফেলে, 5 টাকার। হোক না কাল 5 কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফেরা। তবু তার চকচকে চোখ দুটোর দিকে তাকিয়ে মনে হয় অশ্রু ভেজা জীবনমুখী উপন্যাসের এক ছোট্ট গুরুত্বপূর্ণ চরিত্র বুঝি আমার। ওই লজেন্সওয়ালার জন্য এই ক্ষুদ্র কবির মনটা হঠাৎ কেঁদে ওঠে।
লর্ডসের জেলি খাবেন, লর্ডসের জেলি। এক বিশাল জন অরণ্যে সে হারিয়ে যাচ্ছে, বুকে একটু আশা নিয়ে। এরা এক চলন্ত উপন্যাস।